রিজিয়নের সবাইকে পিছনে ফেলে সোলো উইনস্টপ 1-এ চলে আসলাম ফ্রেন্ড লিস্টের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত রিজিয়নে ঢুকতে পারি নাই। আর মাত্র 32টা বুয়া করতে পারলে রিজিয়ন টপ 100-এর ভিতরে চলে আসবো। এই জন্য প্রত্যেকটা ম্যাচ বুয়া করার চেষ্টা করব। এখানে 5 কিল করে আর মাত্র 2টা এনিমি বেঁচে আছে। ওরা নিজেদের মধ্যে ফাইট শুরু করে দিয়েছে, আর এখানে আমি পেছন থেকে টাইট ফাইট করে একটা প্লেয়ারকে মেরে ফেলছি। আর মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে, এটা পেক করে আটকে গেছে। যদি গ্রেনেড দিয়ে মারতে পারি তাহলে কিন্তু খুব সহজে এই বুয়াটা পেয়ে যাব। এখন গ্রেনেডটাকে পেকের ভিতরে মারতে পারলে হয়েছে। পেকের ভিতরে চলে গেছে আর প্লেয়ারটা গ্রেনেডই শেষ হয়ে গেছে। এই ম্যাচে 7 কিল করে বুয়া করার কারণে প্লাস পেয়ে যায় 32। তারপরের ম্যাচে 9 কিল করার পরে আর মাত্র 4টা প্লেয়ার বেঁচে আছে। আর এদিকে সেফ জোনে যাওয়ার সময় দেখলাম ডান দিক থেকে একটা প্লেয়ার মারতেছে, এটাকে আগে ফিনিশ করি। এটা কিন্তু ফুল ড্যামেজ হয়ে আছে, এখন রাশ করে দিব। আমার M10 এর মধ্যে 3টা চিপ না থাকার কারণে একেবারে ক্লোজ রেঞ্জে গিয়ে 2টা শট মারতেই এই প্লেয়ারটা সোনিয়া হয়ে যায়। আর তোমরা তো জানো যদি 3টা চিপ লাগানো না থাকে M10 এর মধ্যে তাহলে রেঞ্জ একটু কম পাওয়া যায়। এই জন্য বেন্ডিং মেশিন থেকে 2টা চিপ নিয়ে 3 লেভেলের করে ফেলি M10 কে। আর এখানে দেখো আর মাত্র 2টা এনিমি বেঁচে আছে। আমার সামনে একটা প্লেয়ার AC-80 দিয়ে এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ করে ফেলছি। এখন একটা গ্রেনেড কুক করে মারবো, যদি ঠিক মতো গ্রেনেডটা যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটা গ্রেনেডই শেষ হয়ে যাবে। আর এখানে AC-80 দিয়ে আরেকটা শট মারতেই আরে প্লেয়ারটা তো গ্রেনেডই মারা গেছে। আর এই ম্যাচের মধ্যে বেশি কিল থাকার কারণে প্লাস পেয়ে যায় 35। তারপরের ম্যাচে একটা প্লেয়ার আমার সাথে টিম আপ করে ফেলে। এই প্লেয়ারটা যদি তোমাদের মধ্যে কেউ হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। এখানে তাকে নিয়ে আমি আর্সেনাল খুলতে আসলাম, এসে দেখতে পেলাম এখানে একটা এনিমি। এখানে আমার এনিমি টিমমেট গাড়ি থেকে নেমে এনিমিটার সাথে ফাইট করতে চলে যায়। আমি ভাবলাম আমিও তাকে একটু সাহায্য করি। আমরা 2টা এনিমি মিলে একটা এনিমিকে অত্যাচার করে মেরে ফেলি। এই প্লেয়ারটাকে মেরে আমি আর্সেনাল খুলে ফেলি M1014 নেওয়ার জন্য। আর এই M1014 নিয়ে আমি সাথে সাথে রাশ করতে চলে যাই এনিমি টিমমেটকে নিয়ে। তখন দেখলাম এখানে ফাইট চলতেছে, তো এখানে ভাবলাম থার্ড পার্টি করে দেখি কিল পাই কিনা। এখানে কোনো কিল না পেয়ে আমি আবার গাড়িতে উঠে পড়লাম এনিমি খোঁজার জন্য। M1014 দিয়ে এই ম্যাচের মধ্যে একটা কিলও করতে পারি নাই, এই জন্য আমার M1014 দিয়ে 3টা কিল করা প্রয়োজন গ্লোরি পুশের জন্য। এখানে পাথরের উপরে একটা এনিমি, আমি নামবো না। এই যে আমার টিমমেটটা কিন্তু নেমে পড়ছে, এনিমি টিমমেট ওরা নিজেদের মধ্যে ফাইট করতেছে। এখন আমি চাই ওরা সাপোর্ট করি, দেখা যাক এখানে কোনো কিল তুলতে পারি কিনা। আর এখানে আরে আমার টিমমেটটাকে নকডাউন করে ফেলছি, এটা কোনো কথা? আর এই এনিমিটাও আমাকে অর্ধেক ড্যামেজ করে দিয়েছিল। এখানে তাকলে হয়তো ওয়ান শট মেরে দিত ওর কাছে M590। আর মাত্র 4টা প্লেয়ার বেঁচে আছে। এই ম্যাচটা আমি বুয়ে নেব শুধুমাত্র আমার এনিমি টিমমেটের কারণে। যে করে হোক বুয়ে কোনোভাবে মিস দিব না। এখানে জুন থেকে একটা প্লেয়ার বের হইতেছে, এইটাকে আমি M10 দিয়ে মারতেই হবে, কারণ এই ম্যাচের মধ্যে আমি M10 দিয়ে এখন পর্যন্ত একটাও কিল করতে পারি নাই। যদি 3টা কিল না করতে পারি তাহলে কিন্তু ফুল প্লাসটা পাবো না। আর এইদিকে এই প্লেয়ারটা উকুম হয়ে বসে রয়েছে। গাড়ি ধাক্কাটা খাইলে এই প্লেয়ারটা উকুম শেষ হইতো, কিন্তু এই প্লেয়ারটা আমাকে ফুল ড্যামেজ করে দিচ্ছে। বাট M10 দিয়ে এই প্লেয়ারটাকে ফিনিশ করে ফেলি। আর এইচপি আমার খুব কম, আর তার সাথে জুনেও কাটতেছে। তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে। আর মাত্র একটাই এনিমি বেঁচে আছে। এখন আমি ডিরেক্ট রাশ করতে পারবো, এখন থার্ড পার্টির কোনো ভয় নাই। অনেকক্ষণ খুঁজে পরে হঠাৎ করে দেখতে পেলাম এনিমিটা আমার সামনে চলে আসছে। এই প্লেয়ারটাকে মারতে পারলে হয়তো এনিমি টিমমেট আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ পাবে, না হলে আমাকে খুঁজে হয়তো পাবে না। আর এইদিকে দেখো আমি গ্রেনেড মারতেছি কিন্তু গ্রেনেড দিয়ে কোনো ড্যামেজই পাইতেছি না। এই জন্য ভাবলাম ক্লোজ রেঞ্জে যাইয়া M10 দিয়ে মেরে ফেলি। আগে গ্লুমেলটা মেরে এই প্লেয়ারটা গ্লোয়াল ভেঙে ফেলবো, তারপরে ডিরেক্ট রাশ করে দেবো। কিন্তু এ তো আমার FGL মারতেছে, এখানে থাকলে আমার 4 লেভেলের বেস্ট উদা হয়ে যাবে। আমি ওইখান থেকে পেছনের গ্লোয়ালে চলে আসছি, এনিমিটা বুঝতেই পারে নাই ওইখানে ফায়ার করতেছে। এখানে গ্রেনেড দিয়ে যদি প্লেয়ারটাকে একটু ড্যামেজ দিতে পারি তারপরে কিন্তু খুব ইজিলি রাশ করে মেরে ফেলতে পারবো। এখানে গ্রেনেড ড্যামেজ খাইছে, AC-80 একটা শট, আরেকটা শট মারলে কিন্তু শেষ। ইয়েস, এই প্লেয়ারটাকে মেরে কিন্তু ফাইনালি আমার টিমমেটের বদলা নিয়ে নিলাম। আর এই ম্যাচ বুয়ে করার পরে প্লাস পেয়ে যায় 31। তারপরের ম্যাচে 5 কিল করার পরে আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। এই প্লেয়ারটার লোকেশন পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম গাড়ি দিয়ে সামনে চলে আসছে। আর এইখানে ভালো কোনো পার্মানেন্ট কভার নাই, আমার কাছে SBD আছে, এইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এনিমিটাকে মারতে পারবো। এইখানে গ্লোয়াল মেরে এই প্লেয়ারটা তাকতেই পারবে না, কারণ আমার কাছে SBD-Y এবং তার সাথে ট্র্যাকার। এই ট্র্যাকার কিন্তু এনিমিটার লোকেশন সবসময় দেখায়। এনিমি যেখানেই থাকুক না কেন ইজিলি এই প্লেয়ারটাকে মারতে পারবো। এখানে থেকে এনিমিটাকে ফুল ড্যামেজ করে ফেলছি। এই প্লেয়ার এখানে মেডকিট করার চেষ্টা করতেছিল, বাট এখানেও শান্তি নাই। এই এনিমিটা কিন্তু ফুল ড্যামেজ হয়ে আছে, এনিমিটা কোথাও কভার পাইতেছে না। তারপরে কিন্তু লাস্ট একটা শটকে এই প্লেয়ারটা শেষমেশ মারাই যায়। আর এই ম্যাচ বুয়ে করার পরে প্লাস পেয়ে যায় 32। তারপরের ম্যাচে 3 কিল করার পরে আর মাত্র 6টা প্লেয়ার এলাইভ। হঠাৎ করে ফুটস্টেপ শুনতে পাইলাম, এজন্য দরজার পাশে এসে বসে থাকি। আর এই প্লেয়ারটা কিন্তু অনেক চালাক, দেখো ওকুমাই উপরে আসতেছে, আমাকে কিছুটা ড্যামেজ করে দেয়, আমিও কিন্তু এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ করে দেই। এনিমিটা ড্যামেজ খেয়ে চাঁদের উপরে চলে যাইতেছে। এই প্লেয়ারটার লোকেশন কিন্তু আমি দেখে ফেলছি ট্র্যাকারের মাধ্যমে। এখন দেখো এই প্লেয়ারটাকে মারি কিভাবে। গ্লুমেলটা মেরে এই গ্লোয়ালগুলো শেষ করে তারপরে যেখানে এনিমি বসে আছে সেখানে FGL-24 এর 3টা এমও এখানে মেরে দেই। আর এই প্লেয়ার এখানে অর্ধেকের বেশি ড্যামেজ খেয়ে যায়। তারপরে আমি এখানে M1014 দিয়ে ডিরেক্ট রাশ করে দিই। এই প্লেয়ারটার ড্যামেজ খেয়ে কিভাবে পালাইতেছে দেখো, আমিও প্লেয়ারটার পিছন ছাড়তেছি না। আর এই প্লেয়ারটা গাড়ি তোলার চেষ্টা করতেছিল, তার আগে কিন্তু আমি এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেই। এইটাকে মেরে এখানে জুন চলে আসে, আমি সেফ জোনের দিকে চলে আসি। আর এখানে যাওয়ার সময় দেখলাম গাছের চিপা একটা প্লেয়ার বসে রয়েছে, সাথে সাথে নেমে এই প্লেয়ারটার সাথে ফাইট শুরু করে দেই।
আর এই প্লেয়ারটাকে ওয়ান টেপ দেওয়ার জন্য আমি একটু পেছনে চলে আসি। আর যখনই প্লেয়ারটা বের হয় এই প্লেয়ারটা বুঝতেই পারে নাই কখন এই প্লেয়ারটা ওয়ান টেপ খেয়ে ফেলছে। আর যাই হোক, এখানে আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। এই এনিমিটা কিন্তু আমার বাম দিকে উপরে। আর এখানে দেখো পাথরের একটা কভার, এমন ভালো একটা কভার, তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করো, একেবারে মিডিলে সেফ জোনের মধ্যে আছি আমি। আর এনিমিটা কিন্তু সেফ জোনের মধ্যে নাই, এনিমিটাকে আমার দিকে আসতেই হবে। আর যখন জোন ছোট হতে থাকে তখন এই প্লেয়ারটা আমার দিকে আসতে শুরু করে, তখন ফায়ার করতেই এনিমির মাথায় একটা হেডশট লেগে যায়। এখানে FGL-24 মারলে আশা করি মরে যাবে, কিন্তু এই FGL-24 এর ড্যামেজই দেয় না। এজন্য ভাবলাম বাইক দিয়ে রাশ করে দেই, এনিমিটার ড্যামেজ থাকতে থাকতে রাশ করে দেই, না হলে এনিমিটার এইচপি ফুল করে ফেলবে। আর এখানে এসে যখন একটা শট মারলাম তখন দেখলাম এই প্লেয়ারটা এইচপি ফুল করে ফেলছে, কিন্তু পেছনে যাইতেছে কেন? আর এদিকে দেখো আমাকে কতটুকু ড্যামেজ করে ফেলছে। বাট এখানে আরো দুইটা শট মারতেই এই প্লেয়ার এখানে ফিনিশ হয়ে যায়। আর এই ম্যাচ বুয়া করার পরে প্লাস পেয়ে যায় 32। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, এই ম্যাচটা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে। তাহলে চলো দেরি না করে ম্যাচ স্টার্ট করা যাক। এই ম্যাচের স্পেশালিটি কি? এই ম্যাচে রাশ করে খেলবো। এখানে দেখো 6 কিল করার পরে আমি আবারও পিকেতেই নামতেছি। পিকেতে অনেক এনিমি এখন রয়ে গেছে। এই ম্যাচের মধ্যে যেখানে এনিমি থাকবে সেখানেই রাশ করবো, এনিমি দরকার হলে খুঁজে খুঁজে বের করে মারবো। আর এইদিকে কথা বলতে বলতে একটা এনিমি এসে আমাকে ফুল ড্যামেজ করে দেয়। আর দেখো একেবারে সোজা রাশ করে দিচ্ছে, তারপর এখানে বডি শুট দিয়ে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেয়। আর এইটাকে মারার পর এখানে 7 কিল হয়ে যায়। আরো 37টা এনিমি বেঁচে আছে, তার মধ্যে পিকের মধ্যে এখনো অনেক এনিমি বেঁচে আছে। আমার সাবধানে কিন্তু এখানে থাকতে হবে, কারণ এখন মারা গেলে ডিরেক্ট মাইনাস। এইটাকে মেরে পিকের ঘরের ভিতরে যাচ্ছিলাম, তখন দেখলাম ডান দিকে ফাইট চলতেছে। আর এখানে যেহেতু টাইট ফাইট করার সুযোগ পাইছি, মিস করা যাবে না। আর এই প্লেয়ারটা আমাকে মারার সাথে সাথে এই প্লেয়ারকে হেডশট দিয়েও ফিনিশ করে দেয়। আর এখানে দেখো আমার 8 কিল হয়ে গেছে। এখানে যত এনিমি আছে সবগুলো এনিমিকে মেরে তারপরে এই পিকে থেকে বের হবো। এই ম্যাচের মধ্যে যেহেতু বেশি রাশ করে খেলতেছে, এখানে টাইট ফাইটিতে মারা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেও আমি আমার স্কিল দিয়ে চেষ্টা করবো সবকিছু হ্যান্ডেল করার আর এই ম্যাচটাকে বুয়া করার। এই জন্য এখানে একটা হিট লিস্ট নিয়ে নিলাম। আর এই হিট লিস্টের এনিমিটা কিন্তু পিকের মধ্যে আছে, আমার বেশি দূরে যেতে হবে না এইটাকে মারার জন্য। 1 ভার্সেস 1 ফাইট করা কোনো ব্যাপার না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে থার্ড পার্টি। ফাইট করার সময় যদি অন্য কোনো থার্ড পার্টি এনিমি ঢুকে পড়ে তখন কিন্তু রিস্কটা বেড়ে যায়। তাও আমি এনিমিদেরকে হিট লিস্ট মেরে মেরে ক্লোজ রেঞ্জে গিয়ে হলেও ফাইট করব। এই ম্যাচটা পুরো ফাইট করে খেলবো। আর এখানে দেখো হিট লিস্টের এনিমিটা আমাকে পিছন থেকে মারতেছে, এই প্লেয়ারটা আমাকে স্পট করে ফেলছে। এখন আমি একটা ভালো পজিশন নিয়ে রাখতে হবে যেন প্লেয়ারটা যেই দিকে আসে সব দিকে দেখতে পারি এবং এই প্লেয়ারটাকে ইজিলি মারতে পারি। এইখানে এনিমিটার ফুটস্টেপ পাইতেছি, তার মানে এই প্লেয়ারটা আমার ক্লোজ রেঞ্জে চলে আসছে। এই যে দেখো হুকুম হয়ে আসতেছে, প্লেয়ারটা আমাকে রাশ করতেছে। আর এখানে কিন্তু আমি পজিশন ধরে রাখছি, আমি দেখতেছি কোন দিকে আসে। যখনই বুঝতে পারলাম প্লেয়ারটা বাম দিকে আসতেছে, আমি ডান দিকের কভার থেকে এই প্লেয়ারটাকে ফুল রেড নাম্বার দিয়ে ফিনিশ করে দেই। এইটাকে মারার পরে পিকেতে আর কোনো এনিমি না থাকার কারণে আমি আর্সেনাল কি নিয়ে আর্সেনাল খুলতে চলে আসি। তখন দেখলাম ট্র্যাকার একটা এনিমি ট্র্যাক করতেছে, তারপর এইটাকে হেডশট দেওয়ার চেষ্টা করলাম, বাট মারতে পারলাম না। তাই এইটাকে আর আমি মারার চেষ্টা করলাম না। আমি 4 লেভেলে বেস্টের জন্য আসছি। আমার 4 লেভেলে বেস্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি এখন বেশি রাশ করবো। 4 লেভেলে বেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার লুট করা শেষ, এখন আমি গাড়ি দিয়ে ফাইট করার জন্য চলে যাব। আর এখানে দেখো একটা প্লেয়ার আমার গাড়ির সামনে চলে আসছে, এটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিছি আর এখানে বডি শট দিয়ে ক্লিয়ার করে ফেলছি। আর এটাকে যখন লুট করতে যাবো তখন একটা প্লেয়ার দেখো আমাকে মারতেছে। এই প্লেয়ারটাকেও রেড নাম্বার দিয়ে একটা শিক্ষা দিতে হবে। এখানে একটা হেডশট লাগছে, বাট এই প্লেয়ারটা দেখো আমাকে কত চেষ্টা করতেছে মারার, বাট এখানে আমি ফাইট নিলে রিস্ক হয়ে যাবে। এখান থেকে আমি চলে যাইতেছি দূরে কোথাও। ওই সময়টা এনিমির সাথে ফাইট করলে আমি থার্ড পার্টিতে পড়তে পারতাম, এই জন্য আমি ফাইট লাইনে একটু দূরে চলে আসছিলাম। আর এখানে দেখো একটা প্লেয়ার ড্যামেজ খেয়ে যাইতেছিল, এটাকে আমি হেডশট দিয়ে ক্লিয়ার করে ফেলি। এখানে দেখো রাশ করে 11টা কিল করে ফেলছি আর মাত্র 14টা প্লেয়ার এলাইভ। এখন আমাকে সতর্কতার সাথে খেলতে হবে যেন বুয়াটা কোনোভাবেই মিস না হয়। আর এইখানে দেখো লাস্ট জুন এমন জায়গায় হয়েছে, এখানে ফাঁকা জায়গায় যায় ফাইট করলেই থার্ড পার্টিতে পড়তে হবে। এই জন্য এখানে আমি হোল্ড করতেছিলাম যেন জুনটা ছোট হয়ে যায় এবং ভালো একটা কভার পেয়ে যাই। তারপরে যখন জুন ছোট হতে থাকে তখন একটা কভার পেয়ে যায় এখানে। তারপরে গাড়ি দিয়ে এখানে কভারে চলে আসলাম, তখন দেখলাম সামনে ফাইট চলতেছে। থার্ড পার্টি না করলে কি হয়? আর এখানে গাছের চেপায় বসে প্লেয়ারটা ফাইট করতেছিল, এটাকে হেডশট মারার চেষ্টা করতেছিলাম, বাট তাও ফুল ড্যামেজ করে দিছি। আর এই প্লেয়ারটা কিন্তু গ্লোয়াল মারার কারণে আর এই প্লেয়ারটাকে ফিনিশ করতে পারলাম না। এখানে গ্রেনেড দিয়ে প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছিলাম, তখন আরেকটা প্লেয়ার চলে আসে গাড়ি দিয়ে এবং এটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তারপর এখানে আমি সুযোগ পেয়ে নেমে এটাকে একটা শট মারতেই এই প্লেয়ার এখানে মারা যায়। আর এইটাকে মারার পরে আমরা 3 জন প্লেয়ার বেঁচে আছে এই ম্যাচের মধ্যে। এখন দেখো একটা প্লেয়ারের কাছে গাড়ি নাই, ওই প্লেয়ারটা কিভাবে গুল গুল ঘুরে। এইখানে আমরা 2টা প্লেয়ার গাড়ি চালাইতেছি, এই প্লেয়ারটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি আর এই প্লেয়ারটা আমাদের গাড়ি ধাক্কা থেকে বাঁচার জন্য এক কোণা থেকে অন্য কোণায় দৌড়াদৌড়ি করতেছে। তোমাদের সাথে কখনো এরকম হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই সিনটা কিন্তু এই ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট ছিল। এই এনিমিটাকে আমরা 2 জন গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে কিছুই করতে পারতেছিলাম না। হঠাৎ করে এই প্লেয়ারটা আমার গাড়ির সামনে এসে একটা ধাক্কা খেয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে যখনই মারতে যাই এই প্লেয়ারটা ওই এনিমিকে ধাক্কা দিয়ে মেরে আমাকেও একটা ধাক্কা দিয়ে ফেলছে। তারপরে আমি আবার সাথে সাথে গাড়িতে উঠে পড়লাম। এখন 1 ভার্সেস 1 ফাইট, এই প্লেয়ারটার কাছেও গাড়ি, আমার কাছেও গাড়ি। এখন দেখা যাক কে জিততে পারে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন ছিল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা তো জানো অসুস্থতার কারণে গেম খেলতে পারি নাই, এজন্য আমাকে গ্র্যান্ড মাস্টার থেকে নামিয়ে দিছে। এখন প্রচুর
প্লাস করতে হয় গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য, তাও কিন্তু আমরা চেষ্টা করবো আর আশা করি খুব ইজিলি গ্র্যান্ড মাস্টারে চলে যাব। আর এই প্লেয়ারটা এখানে প্যাক করে ফেলে এই জন্য ভাবলাম গাড়ি দিয়ে একটা পজিশন বের করে তারপরে এই প্লেয়ারটাকে মারবো, কিন্তু এই প্লেয়ারটা আমার গাড়িতে উঠে পড়ে ভাবলাম জোনের মধ্যে দিয়ে আসবো, কিন্তু এই প্লেয়ারটা চালাকি করে আগে নেমে পড়ছে গাড়ি থেকে। আর এই প্লেয়ারটা খুব সতর্কতার সাথে খেলতেছে, দেখো আমি নুব বক করতেছি হেডশট দেওয়ার জন্য, এই প্লেয়ারটা প্যাক করে আমার উপরে গ্রেনেড মারতেছে। আর এই প্লেয়ারটা তো জুনের দিকে আছে, এই জন্য জুন থেকে বের হতে হবে, আমিও এই জায়গায় পজিশন নিয়ে বসে থাকি, প্লেয়ারটা যখনই বের হবে তখন হেডশট দিয়ে দিব, কিন্তু এই প্লেয়ারটা বের হইতেছিল না, এই জন্য আমি একটু ড্যামেজ খেয়ে আসলাম আর এই প্লেয়ারটাকে একটা হেডশট দিলাম, তারপর এখানে ডিরেক্ট এই প্লেয়ারের উপরে রাশ করে দিলাম। বাট এই প্লেয়ারটা দেখো কি চালাক, আমার সাথে সাবধানে ফাইট করতেছে, আমিও কিন্তু একটু সুযোগ দিতেছি না। তারপর যখন এই প্লেয়ারটা আমার সামনে আসে ফুল হেডশট দিয়ে এই প্লেয়ারটাকে মেরে ম্যাচটাকে বুয়া করে ফেলি। আমাদের তো সোলো উইন্সের রিজনে যাওয়ার জন্য 32টা বুয়া লাগতো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো এই ম্যাচের মধ্যে কতটা বুয়া হয়েছে, দেখি কতজন সঠিক বলতে পারো। এই ম্যাচ না, মানে এই ম্যাচগুলোর মধ্যে। তোমরা সবাই ভিডিওতে একটি লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।